মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বাড়ছে, পারস্য উপসাগরে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি। আমেরিকার গোপন বোমা ইরানের হাতে, উল্টে গেল পাশার ডান। ইরান কি এবার পাল্টা আঘাত হানবে, নাকি দীর্ঘ প্রতীক্ষিত শান্তি আলোচনার পথ প্রশস্ত হবে? বিস্তারিত জানতে চোখ রাখুন ডিজিটাল নিউজ টিভিতে। দর্শক, আপনারা দেখছেন ডিজিটাল নিউজ টিভি। আমি আপনাদের সাথে আছি সৈয়দ মিরাজুর রহমান। মধ্যপ্রাচ্যে উত্তপ্ত পরিস্থিতি, ইরানের কূটনৈতিক ও সামরিক জবাব, পাকিস্তানের মধ্যস্থতা এবং আমেরিকার বাড়ন্ত চাপ। মূল আলোচনার আগে আপনাদের সাথে আজকের আলোচনার মূল বিষয়ের সংক্ষিপ্ত পয়েন্টসগুলো নিয়ে আলোচনা করব। ইরানের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তান ও আঞ্চলিক সফর, পারস্য উপসাগরে মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধি এবং ডোনাল্ড ট্রাম্পের শান্তি চুক্তির ঘোষণা, ইরানের ইয়াজদ প্রদেশে আমেরিকার ফেলে যাওয়া অবিস্ফোরিত বাংকার ব্লাস্টার বোমা এবং ইরানের হাতে তার আগমন, শান্তি আলোচনা বসার জন্য ইরানের শর্ত, আমেরিকার হুমকি ও অবরোধ প্রত্যাহার, ইরানের সামরিক সক্ষমতা এবং যুদ্ধের জন্য প্রস্তুতি থাকার ঘোষণা। মূল আলোচনা। দর্শক, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক প্রেক্ষাপট এখন চরম উত্তেজনাপূর্ণ। একদিকে যেমন কূটনৈতিক তৎপরতা জোরদার হচ্ছে, অন্যদিকে সামরিক শক্তি প্রদর্শনের খেয়াল অস্থিরতা বাড়ছে। এই পরিস্থিতিতে ইরান, আমেরিকা ও পাকিস্তানের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। ইরানের কূটনৈতিক ও আঞ্চলিক সম্পর্ক। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি গতরাতে পাকিস্তান সফরে গিয়েছিলেন। এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ইসলামাবাদ থেকে তার ওমান এবং রাশিয়া যাওয়ার কথা রয়েছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছলে সে দেশের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিফ মুনির সহ উচ্চপদস্থ কর্মকর্তারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং বৈঠক করেন। এই সফরকে কেন্দ্র করে ইরান আমেরিকার প্রতি কিছু সুস্পষ্ট বার্তা পৌঁছে দিতে চেয়েছে। তবে এই সফরে আব্বাস আরাকচির সাথে খুব বড় কোনো টিম ছিল না। এর কারণ হিসাবে মনে করা হয় এই সফরটি মূলত আমেরিকার ক্রমবর্ধমান চাপ এবং অস্থিরতার মুখে ইরানের অবস্থান স্পষ্ট করার জন্য। আমেরিকার একটি শান্তি চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছে এবং ইরান এই পরিস্থিতিতে পাকিস্তানের মাধ্যমে নিজেদের বার্তা পৌঁছে দিতে চাইছে। আরাকচি পাকিস্তানের কর্মকর্তাদের স্পষ্টভাবে জানিয়েছেন যে আমেরিকা যে হুমকির ভাষায় কথা বলছে, ইরানের কাছে তা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। তিনি আরও বলেন, আলোচনার টেবিলে বসার আগে অবশ্যই হরমুজ প্রণালী থেকে মার্কিন অবরোধ তুলে নিতে হবে এবং ইরানের বন্দরগুলোর উপর থেকে আরোপিত সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। যদি তা না করা হয় তবে আমেরিকার সাথে কোনো আলোচনা সম্ভব নয়। এই কথা স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে। ইরানের পক্ষ থেকে আরও বলা হয়েছে, একটি সম্মানজনক আলোচনা বসতে হলে আমেরিকার সম্মানজনক পরিবেশ তৈরি করতে হবে। পারস্য উপসাগরে মার্কিন সামরিক তৎপরতা একদিকে যেমন কূটনৈতিক তৎপরতা চলছে, অন্যদিকে পারস্য উপসাগরের কাছাকাছি এলাকায় আমেরিকা একটি বিমানবাহী রণতরী পাঠিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একটি চুক্তি হবে বলে আশা প্রকাশ এবং হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিনা লেভিটও এই বিষয়ে আশাবাদী বলে জানিয়েছেন। লেভিট আরও উল্লেখ করেছেন যে মার্কিন প্রতিনিধি দল ইসরায়েলে যাচ্ছে এবং ট্রাম্প একটি চুক্তির ব্যাপারে আশাবাদী। তবে মজার ব্যাপার হলো, এর আগে 16 মাসের জন্য অবসরে যাওয়া জেরাল্ড আরফোর্ড নামের একটি বিমানবাহী রণতরীকে আবার ভূমধ্যসাগরে ফিরে আনা হয়েছে এবং পারস্য উপসাগরে এখন আমেরিকার তৃতীয় বিমানবাহী যুদ্ধজাহাজ জর্জ ডাব্লিউ বুশ অবস্থান করছে।
এটি 2009 সালে কমিশন প্রাপ্ত হয়েছে এবং এতে প্রায় 90টি যুদ্ধবিমান এবং 5 থেকে 5,500 সৈন্য ও ক্রু থাকে। এর সাথে স্ট্রাইক গ্রুপ, সাবমেরিন, ডেস্ট্রয়ার, ক্রুজার সহ আরও অনেক রণতরী রয়েছে। এর আগে আব্রাহাম লিঙ্কন ও এই অঞ্চলে রয়েছে। গত 20 বছরের মধ্যে মধ্যপ্রাচ্য অঞ্চলে এত বেশি যুদ্ধজাহাজ এবং বিমানবাহী রণতরী আনা হয়নি, যা এখন একটি নজিরবিহীন ঘটনা। এর মানে কি আমেরিকা সত্যি সত্যি ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে চাইছে, নাকি ইরানের চাপে ফেলে চুক্তিতে বাধ্য করতে চাইছে? এই প্রশ্ন এখন সর্বত্র। ইরানের হাতে আমেরিকার গোপন বোমা। এই সমস্ত অস্থিরতার মধ্যে একটি চমকপ্রদ খবর পাওয়া গেছে। ইরানের ইয়াজদ প্রদেশে একটি আবাসিক এলাকায় আমেরিকার একটি বাংকার ব্লাস্টার বোমা নিক্ষেপ করেছিল, কিন্তু সেই বোমাটি বিস্ফোরিত হয়নি। এখন সেই বোমাটি অক্ষত অবস্থায় ইরানের হাতে। এই বোমা নিক্ষেপের পর এটি মাটির প্রায় 13 মিটার গভীরে 26 হাত চলে গিয়েছিল, কিন্তু ফাটেনি। ইরানের সামরিক বাহিনী এই বোমাটি উদ্ধার করেছে এবং জানিয়েছেন যে GBU-57 বোমা, যা ইরানের পরমাণু কেন্দ্র ধ্বংস করার জন্য ব্যবহার করার পরিকল্পনা করা হয়েছিল। ইরান এখন এই অবিস্ফোরিত বোমাটির রিভার্স ইঞ্জিনিয়ারিং করে নিজেদের মতো করে আরও কার্যকর মডেল তৈরি করবে। এটি ইরানের সামরিক সম্পদের এক নতুন সংযোজন এবং কৌশলগত দিক থেকে এটি বড় জয়। আগে থেকেই ইরানের হাতে অবিস্ফোরিত বোমা উদ্ধার করা এবং সেগুলোকে নিজেদের কাজে লাগানোর সক্ষমতা রয়েছে। এবারও তারা এই কাজ করছে। এই বোমাগুলো কেন বিস্ফোরিত হয়নি এবং সমস্যা কোথায়, তা ইরান পরীক্ষা করে দেখবে এবং আরও বেশি কার্যকর করে নিজেদের অস্ত্রাগারে যুক্ত করবে। ইরানের শক্ত অবস্থান, যুদ্ধ অথবা সম্মানজনক আলোচনা। ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তারা আলোচনার জন্য প্রস্তুত, কিন্তু একই সাথে যুদ্ধের জন্য প্রস্তুত। আমেরিকার হুমকিপূর্ণ ভাষা, ধমক এবং ইরানকে অপমান করে কথা বলা যদি বন্ধ না করা হয় এবং হরমুজ প্রণালী থেকে অবরোধ তুলে না নেওয়া হয়, তাহলে ইরান কোনো মতেই আলোচনায় বসতে যাবে না। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র স্পষ্ট জানিয়েছেন, ইরানের হাতে হাজার রকমের অস্ত্র এবং ক্ষেপণাস্ত্র রয়েছে। ক্ষেপণাস্ত্র শক্তির একটি বিরাট অংশ এখনও অব্যবহৃত রয়েছে। গত 40 দিনের যুদ্ধে আমরা দেখেছি আমেরিকা এবং ইসরায়েলের মতো বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক শক্তিগুলোও একযোগে আক্রমণ করে ইরানকে পরাভূত করতে পারেনি। মধ্যপ্রাচ্যে আমেরিকার ঘাঁটিগুলোর অবস্থা এখন বেশ নাজুক। সৌদি আরব, কাতার এবং বাহরাইনের মতো দেশগুলো এখন আমেরিকার প্রতি যথেষ্ট শক্ত অবস্থান নিয়েছে, কারণ তারা বুঝতে পারছে যে এই অঞ্চলে আমেরিকার প্রভাব কমছে। এমনকি সংযুক্ত আরব আমিরাতও হয়তো ভিন্ন খেলা খেলতে পারে। ইরানের বক্তব্য পরিষ্কার, তাদের হারানোর কিছু নাই। শেষ রক্তবিন্দু পর্যন্ত দেশের জনগণ ও জাতির সম্মান রক্ষার্থে লড়াই করবে। তাই বল এখন আমেরিকার কোর্টে, তারা কি আলোচনায় বসবে নাকি যুদ্ধের পথ বেছে নেবে? দর্শক, আমাদের আলোচনা তথ্যবহুল মনে হলে লাইক দিন, শেয়ার করুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।